ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, আরে ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আল্লাহ যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, আরে আমি আল্লাহ দিছি। আল্লাহ তুই আজকে ওদের পেছনে ছুইটা আমারে ভুলে গেলি, কেমনে ভুলে গেলি? আল্লাহ যেন বলছেন, আরে দোস্ত শুনেন না, শোনেন না, মা বাবা সামনে থাকলে আমরা গুনাহ করতে চাই না, সন্তান সামনে থাকলে গুনাহ করতে চাই না, মানুষের সামনে গুনাহ করতে চাই না। কেন? তাকায় আছে, আমার সন্তান আমার দিকে তাকায় আছে, আমি গুনাহ করতে চাই না। আমার মালিকের মর্যাদা আমার সন্তানের চেয়ে কমে গেল। আমার মালিক শুধু তাকায় আর অন্যায়, আমার মালিক ডাকতেছে, তুই কেন, তুই কেন আমার নাফরমানি করতেছিস? আজকে আমার মালিকের মূল্য মা বাবার চেয়ে কমে গেল। আজকে আমার মা বাবার চেয়ে আমার মালিকের মূল্য মানুষের চেয়ে কমে গেল। আমার মালিক শুধু দেখছেন না, আমাকে ডাকতেছেন। আরে কার নাফরমানি করতেছি? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাকে, তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে ডাক দিয়া কি বলবেন? অমুতমাইন নাফস। খুব মনোযোগ লাগবে কথাগুলো বোঝার জন্য। দেখেন ভাই, বক্তা বলতে আপনাদের মাথায় একটা সেটআপ আছে, আমরা জানি যে তার কাছ থেকে এখন আমি এই ডেলিভারি এই আঙ্গিকে পাবো। এইরকম চিন্তায় বয়ে থাকেন তো মাফ চাই, আমারে মাফ করে দেন, আমার এই যোগ্যতা নেই। আমি মাদ্রাসায় পড়াই, ক্লাস করি, যেভাবে বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝাই আজকেও আপনাদেরকে একটা পড়া মুখস্থ করাবো না। বয়ান বাড়িতে নিবেন না, সব দিয়ে যাবেন আমাদেরকে? না না, নেওয়া লাগবে, নিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটা পড়া আজকে মুখস্থ করবো। চিন্তা করেন, জীবনে কত ওয়াজ শুনছেন, প্রত্যেক দিন যদি একটা করে পড়া মুখস্থ করতেন, আজকে আমি কত ওয়াজ করতে পারবো। আজকে একটা পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় এখনো আমি ঠিক করি নাই। আলোচ্য বিষয় ঠিক করার জন্য একটা ভূমিকা সাজাই দিয়েছি, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে থাকে। ভূমিকার কথাগুলো বুঝলে আলোচ্য বিষয়ে যে আলোচনা হবে সেই কথাগুলো মনে রাখা সহজ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তখন ওই অবস্থায়, ওই যে জান্নাতের বাড়ি দেখা অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য, ঠিক ওই সময় আল্লাহ তাআলা ডাক দিবেন, ও মুতমাইন নাফস, তুমি ফেরত আসো। বলেন আল্লাহ কি বলতেছে? বলেন জোরে, আবার বলেন, এইবার বলেন তো ফেরেশতারা কি বলেছিলেন? মাশাআল্লাহ। ওহো, ফেরেশতারা ডাকার সময় বলেছেন উখরুজি, বের হও। আর আল্লাহ ডাকার সময় শব্দ পাল্টায়া বলছেন ইরজিই, ফেরত আসো।